তো ভাইরা, আমি যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আমাদের যে বিষয়টি উপকারে আসবে সেটা হলো আমাদের পরিচ্ছন্ন অন্তর, যে অন্তরের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই। আজ মুসলমানদের মধ্যে অন্তরগুলো আমাদের পচে গেছে ভাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে এরকম একটা মন নিয়ে যেতে পারেন, আল্লাহ আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ যা ছিল আমি আত্মশাসন করে, আত্মপর্যালোচনা করে, সেগুলো বের করে মনটাকে ফ্রেশ করেছি, কারোর প্রতি বিদ্বেষ রাখি নাই, এই মন নিয়ে আমি আপনার কাছে যেতে পেরেছি, এই একটা আমল যদি করে যেতে পারেন, হ্যাঁ আমার আখিরাতের পথ অনেক মসৃণ হবে। তো আমি বলছিলাম, অনেক পাপকে আমরা পাপ জানি, অনেক অপরাধকে অপরাধ জানি, কিন্তু কিছু গুনাহ আছে যেগুলোকে গুনাহ হিসেবে আমরা জানি না। আপনি আমল করবেন কোত্থেকে, আগে তো জানতে হবে। এই জন্য কারোর প্রতি অন্তরে হিংসা হচ্ছে কিনা, কারোর উন্নতি দেখার পরে অন্তরে চিন করে জ্বলে কিনা খেয়াল করবেন। আমাদের এরকম হয়নি মাঝে মধ্যে? আপনাদের হয়নি মাঝে মধ্যে এরকম যে কারোর ভালো শুনছেন, অমুকের ছেলে হঠাৎ করে সে শুনলেন যে সে বিশাল কিছু একটা করে ফেলছে, কিছু একটা ঘটায় ফেলছে, অনেক বড় কিছু হয়ে গেছে, অথচ আপনার তার সাথে কম্পিটিশন, ঠেলাঠেলি আছে, প্রতিযোগিতা আছে। এই খবরটা শোনার পর দিলের ভিতরে সুখ লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। এর নাম কি? হিংসা। পাশের দোকানদার, ওনার দোকানে দেখলেন এক কাস্টমার ঢুকে একসাথে অনেক টাকার মাল অর্ডার দিয়ে ক্যাশ পেমেন্ট করে সব হনহনায় মালগুলো নিয়ে রিক্সায় গাড়িতে উঠে চলে যাচ্ছে, আর আপনি সকাল থেকে মাছি মারতেছেন, একজন আসে নাই। কষ্ট লাগে না ভালো লাগে? এর নাম কি? হিংসা। আর মুসলমান হলে বলবে, আল্লাহ তাআলা আমার ভাইকে রিজিক দিছে, আল্লাহ আপনি আরো দেন, আমার ভাইকে আরো রিজিক দেন, আমি তো আপনার বান্দা, আল্লাহ আমাকে আপনি দিয়ে। এটা হলো মুসলমানের খাসলত। এরপর দিন শেষে যদি আল্লাহ আপনাকে নাও দেয়, তাহলে বুঝবেন আল্লাহ আমার টেস্ট করতেছে, আল্লাহ আমার কি নিচ্ছে? পরীক্ষা নিচ্ছে, যে বান্দা আমার এই সময় কি করে। তখন আরো জোরে দিল থেকে বলবেন, আল্লাহ আপনি না দিয়ে আপনার বান্দাকে আপনি পরীক্ষা নিচ্ছেন, আপনি যদি খুশি থাকেন আমি আরো জোরে খুশি, আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কেউ কারোর প্রতি হিংসা করিও না। আল্লাহ কাউকে বেশি দিয়ে দিয়েছে, কারোর ছেলের উপার্জন বেশি আছে, তুমি এটার জন্য হিংসা করিও না যে কেন তার বেশি আছে, তোমার ভিতরে জ্বালা পোড়া যেন না হয়। ওরে আল্লাহ বেশি দিছে, তুমি খুশি হও, আল্লাহ ওকে দিছে, আমাকেও দেখ। যে আল্লাহ তাকে দিছে আমাকেও দিতে পারে কি পারে না? আরেকজনকে দিলে আল্লাহ আমার কোনো অসুবিধা আছে? আল্লাহ কারোর ছেলেকে অনেক টাকা পয়সা দিছে, তার ছেলেরা তাড়াতাড়ি দালান বিল্ডিং কোঠা করে ফেলছে, কারোর ছেলে ভালো রেজাল্ট করে ফেলছে, কেউ ব্যবসা করে মাশাআল্লাহ অনেক উঠে গেছে, আপনি উঠতে পারতেছেন না বহুত চেষ্টা করেও। তো ওই ব্যক্তির প্রতি আপনি হিংসা করবেন না। তার প্রতি যদি হিংসা করেন তাহলে তার প্রতি হিংসা হয় না, এটা হলো আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ, যে আল্লাহই তো তাকে দিছে, তার মানে আমি আল্লাহর সিদ্ধান্তটা মানতে পারলাম না, আমার মনে কষ্ট হচ্ছে। এটা তো ডেঞ্জারাস কথা। এই জন্য ইমানদার কখনো কারোর ভালো দেখলে, কারোর কল্যাণ দেখলে কখনো তার মন খারাপ হবে না। আল্লাহ আমার পাশের দোকানদারের অনেক কেনা বেচা দিচ্ছেন আজকে, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা আরো দেখ, আল্লাহ আমাকেও দেন, আল্লাহ তাকে দিছেন, আমার কোনো আপত্তি নাই, আমাকে একটু দেন। এটা হলো মুসলমানের স্বভাব। আর নামমাত্র মুসলমান হলে আমার দোকানে বেচা কিনা হোক আর না হোক, ওর দোকানে যেন কাস্টমার না যায়। আমারে আল্লাহ পয়সা দেখ আর না দেখ, ওর পয়সা যেন আমি দেখতে না পাই। এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? হিংসুক কখনো ভালো মুসলমান হতে। আজকাল দুনিয়ার কাজ তো বড় কথা, দিনের কাজেও হিংসা শুরু হয়ে গেছে, যে এই হুজুরের ওয়াজ সবাই শুনে, এই হুজুর আমার ওয়াজ কম শুনে, তাহলে আমার ওয়াজ শুনুক আর না শুনুক, ওনারটা যেন এত মানুষ না শুনে। এই ঠেলা ঠেলি আছে না নাই? হুজুর হইতে পারে, আলেম হইতে পারে, বড় বক্তা হইতে পারে, বড় আলোচক হইতে পারে, দুনিয়ার মানুষ মারহাবা দিতে পারে, আমার রবের খাতায়, মালিকের খাতায়, আমল নামায় ভালো মানুষ সে, যে ব্যক্তির অন্তরে কারোর প্রতি কোনো হিংসা নাই, সে সবার উন্নতিতে খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিছে, আরো দেখ, আরো দেখ, আল্লাহ তাআলা আমার কোনো আপত্তি নাই, দিছে তো আল্লাহ। আমার যদি হিংসা হয় তাহলে এটা আল্লাহর ডিসিশন, আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল হয়ে গেল। ঠিক না ঠিক? তাকে আল্লাহ দিছে, তার ছেলেকে আল্লাহ দিছে। এখন আমার যদি ভিতরে জ্বালা পড়া হয়, এটা তো লক্ষণ খারাপ। আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা মাপার একটা মিটার আছে, বলবো মিটারটা? মিটার হলো আপনার পাশের ঘর, আপনার পাশের বাড়ি, আপনার যার সাথে কম্পিটিশন আছে, আপনার যে কম্পিটিটর, আপনার প্রতিযোগী, যে যার সাথে আপনার এক ধরনের
প্রতিযোগিতা আছে। এরকম কারোর কোনো ভালো দেখার পর, কারোর কোনো কল্যাণের সংবাদ শোনার পর আপনার ভেতরে চিন করে জলে কিনা একটু খেয়াল করবেন। যদি ভিতরে একটু কষ্ট অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ক্যান্সার হয়ে গেছে, হাসাদের রোগ আপনার ভিতরে ঢুকে গেছে। সাথে সাথে নিজেকে নিজে ভৎসনা করবেন, আত্মশাসন করবেন। আমি তো বলো মুসলমান হইতে পারলাম না। নবীজি বলেছেন লা তাহাসাদু, তোমরা একজন অন্যজনের প্রতি হিংসা করবা। ঘরে ঘরে হিংসা, ঘরে ঘরে হিংসা, মহিলাদের মধ্যে হিংসা, পুরুষদের মধ্যে হিংসা, ছাত্রদের মধ্যে হিংসা, অভিভাবকদের মধ্যে হিংসা, শিক্ষকদের মধ্যে হিংসা, পলিটিশিয়ানদের মধ্যে হিংসা, আলেমদের মধ্যে হিংসা। হিংসা গোটা সমাজটা শেষ হয়ে গেছে, ঠিক না বেটি? একটা ভালো মনের মানুষ পাওয়া যায় না ভাই, যার মনের ভিতরে কারোর প্রতি হিংসা নাই। সে সবার ভালো চায়, সবার ভালো চায়। আল্লাহ আমাদের এই গ্রামের সব মানুষের সন্তানদেরকে আপনি রুজি দেন, রুটি দেন, বরকত দেন। আল্লাহ সবাইকে দেন। আমাকে যদি আল্লাহ আপনি না দেন, আমি আপনার উপর অসন্তুষ্ট না। আল্লাহ অসন্তুষ্ট না, একদিকে দেন নাই, আপনি আরেক দিকে হয়তো দিয়ে দিবেন। আল্লাহ অনেকের দেখবেন তার ব্যবসা বাণিজ্য ভালো দেয় নাই, ছেলেটাকে আল্লাহ তাআলা অনেক বড় মানুষ বানিয়ে দিয়েছেন, আছে না নাই? আরেকজনকে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য অনেক দিয়ে দিছে, ছেলে মেয়েগুলো সব মানুষ হয়েছে। আল্লাহ তাআলা কাউকে ঠকান না, এক একজনকে এক এক দিক দিয়ে দেন। আল্লাহর প্রতি ঈমান এনে থাকলে আল্লাহর ফায়সালার পরে সন্তুষ্ট রাখা ঈমানের দাবি, রিদা বিল কাদা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ। এজন্য ভাইরা আমার, কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখবো না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, জান্নাতে ঢুকানোর আগে ফিল্টার করে করে আমাদের অন্তরগুলো থেকে, কারোর অন্তরে যদি হিংসা থাকেও মাপটাপ যদি আল্লাহ তাআলা করে তাকে জান্নাতেও দেন, এগুলো সব পরিচ্ছন্ন করে, গিল, শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলো পরিচ্ছন্ন করে তারপরে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। অতএব মানুষের প্রতি হিংসা করার যে অপরাধ আছে, এটাকে আমরা অপরাধ মনে করি না। চুরি করলে আমরা গুনাহ জানি, ডাকাতি করা গুনাহ আমরা জানি, কেউ হারাম জিনিস দেখলো সেটা আমরা হারাম জানি, জেনা করলো সেটা হারাম আমরা জানি, দুর্নীতি করলে এটা আমরা হারাম জানি, মানুষ খুন করলো হারাম জানি, একজনকে গালি দিল এটা হারাম আমরা জানি, অনেক হারাম আমরা জানি। কিছু হারাম আছে যেগুলোকে আমরা সযত্নে দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে নিজের বুকের ভিতরে আমরা সেগুলোকে পুষি, সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা। নামাজ পড়ি, লম্বা দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, ওয়াজ করে, মানুষ বাহবা দেয়, কিন্তু কলিজার ভিতরে হিংসা ভরা, আছে না নাই? আহা, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের সন্তান, আমাদের সম্পদ, ব্যবসা বাণিজ্য, পরিচিতি, বাহবা কোনো কিচ্ছু কোনো কাজে আসবে না ভাই। সেদিন একটা জিনিস কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে আল্লাহর কাছে যেতে পারছে একটা কলব নিয়া, একটা মন নিয়া, যে মনটা ফ্রেশ, কোনো হিংসা বিদ্বেষ নাই, শত্রুতা নেই, কারোর প্রতি নেই। একজনে ধাক্কা দিলেও বলে থাক আল্লাহ তারে মাফ করুক, সে না বুঝে আমরা ধাক্কা দিচ্ছি। আমার নবীজি এরকম খোলা মনের মানুষ ছিলেন, ফ্রেশ মনের মানুষ ছিলেন, পেছালা মানুষ ছিলেন না, অন্তর ভিতরে কারোর প্রতি হিংসা রাখতেন না ভাইরা। সাহাবীদের অন্তরগুলো এরকম সাফ ছিল, পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল। অতএব আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর কাছে সাক্ষাতের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।